পার্কের মধ্যে এটা একটা বেশ মজা, যদি বড় গাছ থাকে তার নিচে যদি এরকম চাতাল বাঁধানো থাকে, আহা হা হা কি ভালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাইভ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল আমাদের বাড়িতে বিশাল একটা হই হট্টগোল হয়, বুঝতেই পারছো, 13-14 জনের বাড়ি যাওয়া হয়। যাই হোক, আজকে আবার একটা স্পেশাল ব্লগ, কারণ আজকে আমরা মায়ের দর্শনে যাচ্ছি, বড় মায়ের দর্শনে। আশা করি বড় মার নামটা সবারই পরিচিত, নতুন করে পরিচয় করানোর আর কিছুই নেই। বাকি শুধু আজকে সারাদিনটা কেমন করে কাটাচ্ছি, কেমন করে আমাদের সাথে মায়ের দর্শন হচ্ছে, সেটাই। চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এই যে বাবা আর ছেলে এগোচ্ছেন, আমি পেছনে বরাবরের মতো। যে ট্রেনটা আমরা ধরবো ভেবেছিলাম সেটা ধরা যায়নি যথারীতি, আমরা পরের ট্রেনটা ধরছি, শান্তিপুর লোকাল। ওটা ধরে আশা করি পাবো, ওটা ধরেই যাব। আর ওখানে গিয়ে যা হবে, কি হবে, কতটা ভিড় হবে, কি ব্যাপার হবে বুঝতে পারছি না। যাই তো নি কোনোদিন আগে, আজকেই প্রথম বড় মার ওখানে। চলো যাওয়া যাক। যাত্রাটাই শুভ, এটা বোঝা যাচ্ছে। ঘুম পেয়েছে না, একটু ঘুমানোর চেষ্টা করছে। কি করে বেচারা, অত সকালে তো ওঠে না। পৌঁছে গেছি, পুজোর ফুল আর মিষ্টিও কেনা হয়ে গেছে। এবার সোজা মন্দিরে যাব, দেখি কতটা লাইন পড়েছে। আজকে মনে হচ্ছে বিরাট লাইন হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বনবিথি পার্কে, নৈহাটির। বড়মার মন্দির থেকে কিছুটা এগিয়ে বাঁ দিকের একটা গলি পড়ে, সেই গলির ভেতরে। যারা জানো তাদেরকে নতুন করে আর কি বলে, সবাই জানো এটা। সত্যি বলতে বড়মার কাছে পুজো দেওয়া কিন্তু আজ হয়নি। আজ বড়মার জন্য লাইন হয়েছে মিনিমাম কয়েক হাজার, মানে কোত্থেকে যে মানে শেষ, আমরা শেষটাও দেখতে পারিনি লাইনের, এতটা। প্রায় 15-20 মিনিট আমরা হেঁটেছি বড়মার মন্দির থেকে লাইন ধরে দাঁড়াবো বলে, তারপরও লাইনের কোনো সমাপ্তি আমাদের চোখে পড়েনি। মানে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা তো দাঁড়াতেই হবে। এবং বুঝতেই পারছো এত মানুষের ভিড়ে, আর যাই হোক পুজোটা ভালো করে দেওয়া হয় না, মাকেও দর্শন ভালো করে দেওয়া মানে দেখা হয় না, মায়ের সাথে দর্শনটা সেভাবে হয় না। মায়ের ইচ্ছা বোধহয় একটু অন্যরকম ছিল, তাই একদম মায়ের সামনে বসে মাকে পুজো দিয়ে মন ভরে মাকে দেখে এসেছি। সত্যি বলতে আজ থেকে প্রায় 7-8 বছর আগেও যখন নৈহাটিতে এসেছি আমরা, বলো না 7-8 বছর দিতে হবে, তখনও কিন্তু এই লাইন দিয়ে হেঁটেছি। আমার জন্য এত উচ্ছ্বাস আমি দেখিনি, কিন্তু মানে উচ্ছ্বাস না, এটা পাগলামো জানো তো। এখানে মানুষ কেউ ভক্তি নিয়ে এসেছে কতজন আমি মানে সত্যিই জানি না।
এখানে শুধু ঝগড়া করছে সবাই সবার সাথে, কেন তুমি আগিয়ে যাচ্ছ, কেন তুমি পিছিয়ে যাচ্ছ, তোমার ডালার দাম কেন বেশি, তোমার ডালার দাম কেন কম। ভগবান আছে হয়তো এর মধ্যেই, জানি না, এর মধ্যেও প্রচুর মানুষ আছেন যাদের মধ্যে হয়তো ভগবান আজও আছে। এভাবে পারলাম না, হয়তো কোনো একদিন আবার। কিন্তু মায়ের দর্শন আমরা পেয়েছি, মায়ের পুজো করতে পেরেছি, এটাই অনেকটা। এরপর আদরকে নিয়ে আমরা একটু পার্কে এসেছি, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আজকের দিনটা খুব মজা করে কাটাবো, তারপর বাড়ি ফিরে যাবো। চলো, আমরা দেখো পার্কের ভেতরেই রয়েছে কিন্তু এখনো, গঙ্গার পাশে যেটির একটা ঘাট আছে পার্কের ভেতরে। লাইন যে কোথায় আমি দেখাতেই পারবো না তোমাদের শেষটা কোথায়, মানে আমার পক্ষে যাওয়া সম্ভব না অতদূর। আর তার মধ্যে তীব্র রোদ, তার থেকে এইভাবে সময় কাটানোটা আমার কাছে অনেক শ্রেয়। এখানে এসেও পার্ক পেয়েছে, কি মজা। সামনে দিয়ে চলো দৌড় লাগাই আমরা সামনে। এইবার দেখো তুমি একটা একশো মুখ দিয়ে বেরিয়েছ, আহা চলে দিয়ে বেরিয়ে গেলে। চর্বি কত বড় পাখি, কিছু উট পাখিগুলো কি বড় বড়, এদের কিন্তু আমরা আগের বারও দেখেছিলাম। পেছনে লাইন দেখছো, এখনো আছে, লাইনে কোনো শেষ নেই। যাই হোক, অনুপ ওকে নিয়ে একটুখানি পার্কটা পুরোটা ঘুরছে, আমি একটা বেশ ছায়া শুনিবি শান্তির নিট দেখে বসে পড়েছি। পার্কের মধ্যে এটা একটা বেশ মজা, যদি বড় গাছ থাকে তার নিচে যদি এরকম চাতাল বাঁধানো থাকে, হা হা হা, কি ভালো, খুব ভালো লাগছে জানো তো। সুন্দর একটা ডে আউট হচ্ছে। বাড়িতে এসে স্নানটুকু হলো, আদর আর অনুপ আগেই স্নান করে নিচে চলে গেছে আদরকে খাওয়াতে। এরপর আমি যাব। কয়েকটা কথা না বললেই নয়, ঠিকই আজ বড় মার কাছে পুজো দিতে পারিনি, কিন্তু আদ্যা মায়ের কাছে পুজো দিয়েছি, আর মন ভরে গেছে বিশ্বাস করো। মানে এতক্ষণ ধরে এত সুন্দর করে আমাদের পুজোটা দেওয়া হয়েছে। তার মধ্যে আরেকটা আশ্চর্য ঘটনা ঘটেছে, যেটা না বললে আজকে ভিডিওটাতে মানে ইনজাস্টিস করা হবে। মন্দিরে মায়ের ঠিক সামনে আমি ব্যাগটা রেখে বেরিয়ে আসছিলাম, মায়ের একটা ছবি তুলছিলাম, ছবি তুলে ব্যাগটা ওখানে রেখে বেরিয়ে চলে এসেছি, গেটের বাইরে চলে এসেছি। হাতে পুজোর ডালাটা ছিল, মায়ের মিষ্টি, পুজোর সিঁদুর, আলতা সবই ছিল। ধূপটা ছিল একদম তলায়, কিন্তু ঝুড়িটার একদম তলায়। হঠাৎ করে ওই ভেতর থেকে ধূপটা বেরিয়ে রাস্তায় পড়ে গেল। মানে আমি ভাবছি ধূপটা কি করে পড়তে পারে, ওপরে তো এতগুলো জিনিস আছে, ফুল আছে ওর থেকে হালকা, ফুলটা পড়লো না, ধূপটা পড়ে গেল। যাই হোক, তখন সেরকমভাবে ভাবিনি। অনুপ সঙ্গে সঙ্গে বলছে তো ব্যাগে ঢুকিয়ে নাও না, ব্যাগে ঢুকিয়ে নিলেই তো হয়। আর তখনই খেয়াল পড়লো ব্যাগটা আমার কাছে নেই, অনুপের কাছেও নেই। ঠিক মন্দিরের একদম নিচে দাঁড়িয়ে রয়েছে তখন, মানে বাইরের যে গেটটা তোমরা ভিডিওতে দেখিয়েছি তোমাদের, ওই গেটটার সামনেটাই দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, মায়ের কাছেই দেখি সামনেই ব্যাগটা পড়ে রয়েছে। মানে ওই যে হয় না কিছু কিছু জায়গায় গুজবাম্প, সত্যি আজকে মানে রোম খুব খারাপ হয়ে গিয়েছিল ওইখানটাতে। মা আছে, নিশ্চয়ই আছে, মূর্তি ভেদে সব জায়গাতেই আছে। ঠিক যেমন তোমার মা, আমার মা সাজুগুজু করে যখন বেরোয় সেও তো মা, আবার বাড়িতে যখন রান্না করে ঘিমো গায়ে একটা আটপৌরে শাড়ি পরে বেরোয় সেও তো মা। একই না, শুধু মায়ের রূপ দুটো আলাদা। এটাও তাই, একদম একই। মা সেই একই, শুধু ওইখানের মন্দিরে একরকম, এইখানের মন্দিরে একরকম। মা সব জায়গাতে আছে, বিশ্বাস করো। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি আমার দাদুকে দেখিনি, মায়ের মুখে শুনেছি। দাদু নাকি আমার দিদাকে সবসময় বলতো কোনো জায়গায় গিয়ে ঠাকুরকে পাওয়া যায় না, ঈশ্বরকে পেতে হলে বাড়ি থেকেই পেতে হবে। বাইরে গিয়ে তীর্থ করে ঠাকুর অর্জন করা যায় না, মানে ঈশ্বর প্রাপ্তি হয় না। ঈশ্বর প্রাপ্তি সংসারেই করতে হয়, যার জন্যই আমরা সংসারী, সবাই ত্যাগী হয় না। যাই হোক, ভালো লাগলো আজকে সারাটা দিন। সকালবেলা একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটলো জীবনে। এই ঘটনাগুলোরও খুব দরকার, জানো তো, জীবনে একটু অন্যরকম। মানে প্রত্যেকবারই ঠিক আছে, যেটা ভেবে গিয়েছি আগেরবার যেমন দক্ষিণেশ্বর গেলাম, সুন্দর করে দর্শন হলো, বেলুড় মঠ সুন্দর করে দর্শন হলো, কিন্তু এবারটা একটু অন্যরকম হয়ে গেল, কিন্তু ভালো হলো। এবার নিচে যাই, আদরকে খাওয়াতে হবে। বাবা কি করছো?
কি করব, সেট আপ করছি। সকালটা তো আজকে গেল ওইদিকেই, এবার বিকালটাতে না করলে হবে? তোমাদের হাসানোর দায়িত্ব নিয়ে বসে আছি বলে কথা। এবার শুধু দুঃখ দিলে হবে? এত দুঃখ পেলে চলে না, জীবন একটু হাসতে হয়। ফোর্সফুলি না হয় হাসো, দেখেই না হয় হাসো, 15 সেকেন্ডের মধ্যেও যদি একটু হাসো। আর রাত্রেবেলায় সাধারণত হাসি ভিডিওগুলো বেরোয়, ইচ্ছা করেই রাত্রেবেলা বার করি, যাতে রাত্রেবেলা একটু হেসে ঘুমোতে যাও আর ঘুমটা খুব ভালো হয়। অনেক প্ল্যান করে ওটা রাতে দেওয়া। কারণ জানো তো, ঘুমানোর আগে আর ঘুম থেকে উঠে এই দুটো সময় যদি ভালো থাকে না, তাহলে সারা দিনটা খুব ভালো যায়। আর ঘুমানোর আগে একটু হেসে ঘুমালে খুব একটা হেলদি ঘুম হয়। তার জন্য চেষ্টা তো করছি, দেখি কতটা পারি। আজকে রাতের জন্য করলাম একটু সেই মাছের একদম হালকা একটা ঝোল, আদরের আর আমাদের সবারই হয়ে যাবে। আর এদিকে মাছের ঝোল করতে গিয়ে আরেকটা কীর্তন করে ফেলেছি, গরম কড়াইয়ের মধ্যে লেগে গেছে। রান্নাঘরে যারা কাজ করে তাদের সবারই কম বেশি হয়, আমার একটু বেশি হয়ে যাচ্ছে আজকাল। মানে চারিদিকে মাথা থাকলে যা হয়, আর বাচ্চার মায়েদের মাথা ঠিকঠাক থাকে না সময়। এইদিকেই চিৎকার করছে, এইদিকে অনুপ স্কুলের কাজ করছে, আমি কোনটাকে থামাবো বুঝতে পারিনি। দিয়ে তাড়াতাড়ি করে গরম কড়াইটা, মানে মাছটা ফুটছিল সেই সময় পুরো কড়াইয়ের গায়ের মধ্যে হাতটা এরকম করে দিয়ে ফেলেছি। মানে চামড়াটা হয়তো কড়াইয়ের গায়ে লেগে যেত আর একটু হলে, মানে এখনো সেটাই মনে হচ্ছে। ওটা মানে পেস্টটা তোলার পরে কি হবে আমি জানি না। ও পুড়ে গেলে পেস্টটা অবশ্যই লাগিও, অন্য কিছু লাগানোর আগে অবশ্যই টুথপেস্ট লাগিও, খুব কাজের। তো এটা ওঠার পরে বোঝা যাবে। তার মধ্যে এটা জয়েন্টের জায়গা তো, শুকোতে ভাই চাপ আছে, বিশাল চাপ আছে। আজকে রাতের মতো সমাপ্ত হলো। সারাদিন খুব ভালো একটা দিন কাটলো, বেশ ইভেন্টফুল একটা লাইফ মনে হচ্ছে এই মুহূর্তে। কাল থেকে আবার তো সেই গতানুগতিকতা, তবে তার মধ্যেও কালার তো আছেই, কারণ মানুষ যদি নতুনত্ব না খুঁজে পায় তাহলে নিজেকেই হারিয়ে ফেলে। দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট।